সংক্রমণ কমলেও কাটছে না শঙ্কা, বরং হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। চিকিৎসকরা বলছেন, হামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শিশুরা সহজেই অ্যাডিনোভাইরাস, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব ক্ষেত্রে অনেক সময় কাজ করছে না অ্যান্টিবায়োটিক। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। হামের সংক্রমণ শেষে যখন সুস্থ হওয়ার কথা, ঠিক তখনই শুরু হচ্ছে নতুন লড়াই। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রভাবে সংক্রমণের হার কিছুটা কমলেও পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। চিকিৎসকরা বলছেন, হাম পরবর্তী 3 থেকে 6 মাস শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় থাকে। আর এই সুযোগেই হানা দিচ্ছে প্রাণঘাতী অ্যাডিনোভাইরাস, সাথে নিউমোনিয়া আর ডায়রিয়া পরিস্থিতিকে করছে আরও নাজুক। হ্যাঁ, সাধারণ নিউমোনিয়ার চেয়ে দেখা যাচ্ছে পোস্ট মিজেল যে নিউমোনিয়াগুলো হচ্ছে এর জটিলতা অনেক বেশি, এবং আমরা কিন্তু এখানে অর্গানিজম কিন্তু খুব বেশি আইডেন্টিফাই করতে পারতেছি না, এবং অ্যান্টিবায়োটিকও খুব ভালো কাজ করতেছে না, ভ্যাকসিনও কিন্তু নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি, একটা ভাইরাস পাচ্ছি, সেটা হলো অ্যাডেনোভাইরাস এবং বোকা ভাইরাস, মেইনলি অ্যাডেনোভাইরাসটা পাচ্ছি। এই অ্যাডেনোভাইরাসের যে নিউমোনিয়াগুলি, এইগুলি কিন্তু মানে জটিলতা খুব বেশি দেখা দিচ্ছে। পরিসংখ্যান বলছে, প্রতি বছর প্রায় 18% শিশু টিকার আওতার বাইরে থেকে যাচ্ছে। তাদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকিও বেশি রয়েছে। ভ্যাকসিনের একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা খুব রিসেন্টলি আমাদের গভর্নমেন্ট কিন্তু ভ্যাকসিন দিয়ে এটা পূরণ করে ফেলছে, এবং ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের নতুন আক্রান্তের হার কমে গেছে, এবং পরবর্তী যেহেতু আক্রান্তের হার কমে গেছে, জটিলতাও কমে যাবে, বা নিউমোনিয়াও কমে যাবে, অন্য সমস্যাও কমে যাবে। বিশেষজ্ঞদের মতে, কেবল টিকার ঘাটতি নয়, শিশুদের সঠিক সময়ে ভিটামিন এ না পাওয়া এবং মাতৃদুগ্ধ খাওয়ানোয় অনীহার কারণে অপুষ্টির হার বাড়ছে, যা শিশুদের শারীরিক সক্ষমতা কমিয়ে দিচ্ছে আশঙ্কাজনকভাবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।